আসসালামু আলাইকুম। রাজশাহী ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন সেটা শুরু হওয়ার কথা ছিল 5 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত। তো একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে পরবর্তী নির্দেশ না যাওয়া পর্যন্ত সেটা স্থগিত করা হলো। তো যখনই আপডেট আসবে আমি জানিয়ে দিব। বাট আপাতত আমরা অন্যান্য তথ্যগুলো দেখে নিই। চূড়ান্ত আবেদনের সময় ছিল 21 তারিখ থেকে, বাট প্রাথমিক আবেদনে এখনই হয়নি। সো এই টাইমটুকু চেঞ্জ হবে। আচ্ছা, আর 12-19-26 এপ্রিল বিএ এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এইটা চেঞ্জ হবে কি না এটা এখনো শিওর না, বাট চেঞ্জ নাও হতে পারে। সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বেগম রোকেয়া, রংপুর, জগন্নাথ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদনের সময় অবশ্যই পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রসমূহের নাম উল্লেখ করতে হবে। আবেদনের যোগ্যতা: 2023 ও 24 সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা ইন কমার্স, বিএফএ প্রাক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে, তবে তাদের প্রাপ্ত জিপিএ 5 স্কেলে নির্ধারিত হবে। আচ্ছা, তো কোন ইউনিটে আবেদনের জন্য কত জিপিএ লাগবে মিনিমাম দেখা যাক। মানবিক থেকে আবেদনের জন্য এইচএসসি আর এইচএসসি 4 সাবজেক্ট সহ মিনিমাম জিপিএ লাগবে 7, আর ইন্ডিভিজুয়াল 3 করে থাকা লাগবে। বাণিজ্য থেকে উত্তীর্ণ যারা তাদেরকে এসএসসি আর এইচএসসি 4 সাবজেক্ট সহ লাগবে 7, ইন্ডিভিজুয়াল মিনিমাম লাগবে 3 করে এসএসসি আর এইচএসসিতে। আর বিজ্ঞান থেকে অ্যাপ্লাইয়ের জন্য 4 সাবজেক্ট সহ মিনিমাম লাগবে 8, আর প্রত্যেকটা আলাদা করে 3.50 করে লাগবে। জিসি ও লেভেল পরীক্ষায় 5টি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় ন্যূনতম 2টি বিষয় উত্তীর্ণ হতে হবে, এবং উভয় লেভেলে মোট 60টি বিষয়ের মধ্যে 4টি বিষয় কমপক্ষে বি গ্রেড এবং 3টি বিষয় কমপক্ষে সি গ্রেড পেতে হবে। ও লেভেল, এ লেভেল এবং ইংলিশ ভার্সন পরীক্ষা উত্তীর্ণ আবেদনকারীদের প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুদিত প্রশ্নপত্র সরবরাহ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনকালে অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে। অর্থাৎ তুমি যখন আবেদন করবা তখন ইংলিশ মিডিয়াম সিলেক্ট করতে হবে। আচ্ছা, ভর্তি পরীক্ষার পূর্ণমান, সময় ও পরীক্ষা গ্রহণের পদ্ধতি: এইচএসসি 23 ও 24 সালের শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা থেকে 2023 ও 24 সালে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা এ, বি ও সি 3টি ইউনিটের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন, সে যে শাখা থেকে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে 1 ঘন্টা। পরীক্ষার প্রতিটি ইউনিটে 80টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতিটি 4টি ভুল নাম উত্তরের জন্য 1 মার্ক কাটা যাবে। আচ্ছা, তো এখানে একটা মজার বিষয় আছে। 4টা ভুল গেলে 0.25 করে 1 মার্ক কাটা যাবে, বাট তুমি যে 4টা ভুল করছো সেই 4টার মার্কও তো মাইনাস হয়ে যাবে, তাই না? তো 4 আর 1-এ টোটাল তোমার 5 কাটা যাবে। বুঝতে পারছো? 4টা ভুল যাওয়া মানে তোমার 5 মার্ক কাটা যাওয়া। ভর্তি পরীক্ষায় 5 নম্বর 40। এছাড়া ইউনিট বা বিভাগ বা ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে। আচ্ছা, তো রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা অফিসিয়াল ওয়েবসাইট admission.ru.ac.bd, পরীক্ষার হলে কোনো রকমের ইলেকট্রিক ডিভাইস যেমন মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সাথে রাখা যাবে না। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর 2 কান সহ মুখমণ্ডল অনাবৃত থাকতে হবে। আচ্ছা, বিভিন্ন ইউনিটে প্রদেয় ফি: জাস্ট প্রাথমিক আবেদন যখন করবা তখন হচ্ছে প্রাথমিক ফি হচ্ছে 55 টাকা। আর যদি তুমি সিলেক্টেড হয়ে যাও তাহলে তখন তুমি আবেদন করতে পারবা যেখানে তোমার ইচ্ছা।
তো ইউনিট এতে হচ্ছে আমাদের ইউনিটে হচ্ছে মানবিক বিভাগ। এখানে সাবজেক্ট আছে কলা অনুষদে দর্শন, ইতিহাস, ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি, ইসলামিক স্টাডিজ, নাট্যকলা, সঙ্গীত, ফার্সি ভাষা ও সাহিত্য, সংস্কৃত এবং উর্দু বিভাগ। আইন অনুষদ আইন ও ভূমি প্রশাসন বিভাগ। রাজশাহীর আইন বিভাগকে ধরা হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য টপেস্ট বলা যায়। সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, ফোকলোর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। এখানে আর ইনস্টিটিউট হচ্ছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বা আইইআর। তো টোটাল ফি হচ্ছে অনলাইন চার্জ সহ 1320 টাকা। বি ইউনিটে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। আর ইনস্টিটিউট হচ্ছে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএ। এখানে টোটাল আবেদন ফি 1100 টাকা। ইউনিট সি বিজ্ঞান অনুষদে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, ফার্মেসি, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ফলিত গণিত ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। কৃষি অনুষদে আছে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ। আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। জীববিজ্ঞান বিভাগে অনুষদে আছে মনোবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিদ্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, চিকিৎসা মনোবিজ্ঞান এবং মাইক্রোবায়োলজি। ভূগোল ও পরিবেশবিদ্যা, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগ। আচ্ছা, এটার ফি হচ্ছে 1320 টাকা। আচ্ছা, এরপরে আমরা দেখি যে কোন বিভাগে কয়টি করে আসন রয়েছে। দর্শনে 110, ইতিহাসে 100, ইংরেজিতে 90, বাংলাতে 80, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 100, আরবিতে 110, ইসলামিক স্টাডিজে 100, নাট্যকলায় 15, সঙ্গীতে 30, ফার্সি ভাষা সাহিত্যে 55, সংস্কৃতে 56, উর্দুতে 40, টোটাল 886। আইনে আছে 110, আইন ও ভূমি প্রশাসনে 50, টোটাল 160। গণিতে 100, পদার্থবিজ্ঞানে 70, রসায়নে 100, পরিসংখ্যানে 80, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান 50, ফার্মেসি 50, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট 60, ফলিত গণিত 70, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান 30, টোটাল 610। হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা 110, ম্যানেজমেন্ট স্টাডিজ 100, মার্কেটিং 110, ফাইন্যান্স 80, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স 70, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট 45, টোটাল 515। অর্থনীতি 100, রাষ্ট্রবিজ্ঞান 90, সমাজকর্ম 70, সমাজবিজ্ঞান 80, গণযোগাযোগ ও সাংবাদিকতা 40, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট 66, লোক প্রশাসন 50, নৃবিজ্ঞান 50, ফোকলোর 70, আন্তর্জাতিক সম্পর্ক 40, টোটাল 656। এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন 60, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 60, টোটাল 120। ফলিত রসায়ন প্রকৌশল 70, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 40, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 46, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 50, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 45, টোটাল 251। চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র 45, মৃৎশিল্প ও ভাস্কর্য 30, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প, শিল্পকলা ইতিহাস 45, টোটাল 120। মনোবিজ্ঞান 60, উদ্ভিদবিজ্ঞান 70, প্রাণীবিদ্যা 80, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি 30, চিকিৎসা মনোবিজ্ঞান 30, মাইক্রোবায়োলজি 30, টোটাল 300। ভূগোল ও পরিবেশবিদ্যা 75, ভূতত্ত্ব ও খনিবিদ্যা 60, টোটাল 135। ফিশারিজে 50, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স 50, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে 44, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট আইইআরে 50টা। তো টোটাল বিভাগ হচ্ছে 55টা, 2টা ইনস্টিটিউট। আসন সংখ্যা হচ্ছে কোটা বাদে 3947টা। আর কোটার ক্ষেত্রে বলা হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী আর শারীরিক প্রতিবন্ধী হচ্ছে 61টা, মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা, রাবিতে কর্মরত সহায়ক ও সাধারণ কর্মচারী পুত্র বা কন্যা, আর হচ্ছে খেলোয়াড় কোটা। আর সকল কোটার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ন্যূনতম 5 নম্বর কোনো ক্রমে শিথিলযোগ্য নয়।
আচ্ছা, তো এই পর্যায়ে আমরা দেখব মানবন্টন। পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ, পরীক্ষার সময় ১ ঘন্টা, প্রশ্ন সংখ্যা ৮০, পূর্ণমান ১০০, এমসিকিউ পরীক্ষায় ৫ নম্বর হচ্ছে ৪০। আর যারা হচ্ছে সঙ্গীত, নাট্যকলা, চিত্রকলা, প্রাচ্যকলা, ছাপচিত্র, মৃৎশিল্প, ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প, শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষা, এগুলো হচ্ছে ১০০ মার্ক, আর ব্যবহারিকে পাস মার্ক হচ্ছে ৪০। এই ইউনিটে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ হওয়ার ৩ দিনের মধ্যে সঙ্গীত বা নাট্যকলা, চিত্রকলা, প্রাচ্যকলা, ছাপচিত্র, মৃৎশিল্প, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প, শিল্পকলা, ইতিহাস বিভাগে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে বিষয়ভিত্তিক ফর্ম পূরণ করতে হবে। নির্দিষ্ট সময়ে বিষয়ভিত্তিক ফর্ম পূরণ না করলে উল্লেখিত বিভাগগুলোর ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। উল্লেখিত বিভাগগুলোর ব্যবহারিক পরীক্ষা ও ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশের ১০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে টোটাল আমাদের মার্ক হচ্ছে ১০০। বাংলায় কোশ্চেন থাকবে ২৮টা, ইংরেজিতে ২৮টা, সাধারণ জ্ঞান ২৪টা। টোটাল হচ্ছে কোশ্চেন থাকবে ৮০টা। আর টোটাল মার্কস হচ্ছে ১০০ মার্ক। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। প্রাথমিক আবেদন থেকে এই ইউনিটে শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে ৫৫% হচ্ছে মানবিক শাখা থেকে এবং ৪৫% মানব ব্যতীত অন্য শাখা থেকে নেওয়া হবে। তবে বিজ্ঞান ও বাণিজ্য শাখা থেকে প্রয়োজনীয় সংখ্যক আবেদন না পড়লে তা মানবিক শাখা থেকে পূরণ করা হবে। তার মানে এই ইউনিটে হচ্ছে আর্টস আর সায়েন্স থেকেও আবেদন করা যাবে এবং পরীক্ষা দেওয়া যাবে, সেক্ষেত্রে তারা ৪৫% আসন পাবে। আচ্ছা, এই ইউনিটের বিভিন্ন সাবজেক্টের জন্য হচ্ছে আমাদের কিছু শর্ত দেওয়া আছে, যেমন দর্শনে যারা ভর্তি হতে চাও, এইচএসসি পর্যায়ে ২০০ নম্বর যুক্তিবিদ্যা পড়েছে তাদের জন্য বিভাগে 30% আসন বরাদ্দ থাকবে। আচ্ছা, ইতিহাস, ইংরেজি, বাংলা, যাদের এইচএসসি পর্যায়ে ইতিহাস বিষয় ছিল তাদের জন্য 40টি আসন সংরক্ষিত থাকবে। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১৫০০ জন পরীক্ষার্থী নিয়ে ৫০ নম্বরের রিডিং কম্প্রিহেনশন 25 ও ইসে 25 লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ৫ নম্বর হচ্ছে ২০। শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। প্রার্থীরা এইচএসসি বা সমান পর্যায়ে বাংলা বিষয়ে ২০০ নম্বর প্রতিহিত হতে হবে, যারা বাংলাতে ভর্তি হতে চাও। মোট আসন সংখ্যার 75% আসন এইচএসসি মানবিক শাখার শিক্ষার্থীদের এবং অবশিষ্ট 25% আসন মানবিক শাখা ব্যতীত অন্যান্য শাখার শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত। বাংলা বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা বাংলা অংশ 35-এর মধ্যে 15 নম্বর পেতে হবে। তো বাংলা তো সবারই আছে, ইংরেজিও তো সবারই ছিল, মানে এইচএসসিতে তো সবারই ছিল। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তির জন্য পৃথক কোনো শর্ত নেই। আরবি বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীকে দাখিল ও আলিম পাস হতে হবে, অথবা দাখিল সহ এইচএসসি পাস হতে হবে, অথবা এইচএসসি বা এসএসসি বা এইচএসসি পর্যায়ে আরবি বিষয় থাকতে হবে। ইসলামিক স্টাডিজ বিভাগের মোট আসনে 95% দাখিল ও আলিম পাস অথবা দাখিল সহ এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। সংরক্ষিত আসনের বিপরীতে যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তাহলে সাধারণ নিয়মের বিভাগের আসন পূর্ণ করা হবে। সঙ্গীত, এমসিকিউ পরীক্ষায় 40 নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য 100 নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে, যার 5 নম্বর হবে 40। এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। নাট্যকলা, এমসিকিউ পরীক্ষায় 40 নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য 100 নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যার 5 নম্বর 40। এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। ব্যবহারিক পরীক্ষায় যেসব বিষয় বিবেচিত হবে তা হলো অভিনয়, সঙ্গীত, বাদ্য, নৃত্য, আবৃত্তি, নাটক ও শিল্পকলা বিষয়ক ব্যবহারিক জ্ঞান। ফার্সি ভাষা ও সাহিত্য, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তির জন্য যে সকল শিক্ষার্থী এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় 200 নম্বরের ফার্সি অথবা আরবি পড়েছে তাদের মধ্য থেকে মোট আসনে 50% এবং অশিষ্ট শিক্ষার্থীর মধ্য থেকে 50% নিয়ে মেধা তালিকা প্রস্তুত করা হবে। এক্ষেত্রে কোনো আসন শূন্য থাকলে তার যে কোনো অংশ থেকে পূরণ করা হবে। এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় যারা উর্দু, আরবি, ফার্সি, হিন্দি পড়েছে তাদের জন্য উর্দু বিভাগের মোট আসনের 30% সংরক্ষিত থাকবে। সংরক্ষিত আসনের বিপরীতে যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তবে সাধারণ নিয়মে বিভাগের আসন পূর্ণ করা হবে। সংস্কৃত বিভাগে ভর্তির জন্য পৃথক কোনো শর্ত নেই।
আইন, এমসিকিউ পরীক্ষা বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে যোগফল ন্যূনতম যোগ্যতা সূচক 45% নম্বর পেতে হবে। আইন ও ভূমি প্রশাসন, এমসিকিউ পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম যোগ্যতা সূচক 45% নম্বর পেতে হবে। অর্থনীতি, অর্থনীতি বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এইচএসসি পর্যায়ে গণিত বা অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে 200 নম্বর পঠিত হতে হবে এবং কমপক্ষে A- গ্রেড থাকতে হবে। মোট আসন সংখ্যার মানবিক থেকে 60 জন, বিজ্ঞান থেকে 35 জন এবং বাণিজ্য থেকে 5 জন করে আসন বন্টন করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তির জন্য পৃথক কোনো শর্ত নেই। সমাজকর্ম বিভাগে ভর্তির জন্য পৃথক শর্ত নেই। সমাজকর্মের জন্য কোনো শর্ত নেই। গণযোগাযোগের ক্ষেত্রেও সেম। ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য পৃথক কোনো শর্ত নেই। লোক প্রশাসনের জন্য নেই। নৃবিজ্ঞানের জন্য এমসিকিউ পরীক্ষা ইংরেজিতে যোগ্যতা সূচক 40% নম্বর পেতে হবে। মোট আসন সংখ্যার 50% বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের, 40% মানবিক শাখার শিক্ষার্থীদের এবং 10% বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। ফোকলোরের জন্য আলাদা কোনো শর্ত নেই। আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির জন্য পৃথক কোনো শর্ত নেই। এমসিকিউ পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম যোগ্যতা সূচক 40% নম্বর পেতে হবে। চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে ভর্তির জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের 100 নম্বরে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় 5 নম্বর 40, এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরে 20% এবং ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরে 80%-এর সমন্বয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। মৃৎশিল্প ও ভাস্কর্য, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে ভর্তির জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের 100 নম্বরে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় 5 নম্বর 40, এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরে 20% এবং ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরে 80%-এর সমন্বয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের 100 নম্বরে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় 5 নম্বর 40, এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরে 20% এবং ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরে 80%-এর সমন্বয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তির জন্য ইংরেজিতে এমসিকিউ পরীক্ষায় যোগ্যতা সূচক 40% নম্বর পেতে হবে। এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট আসনে 20টি বিজ্ঞান শাখা, 20টি মানবিক শাখা এবং 10টি বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। আচ্ছা, ইউনিট বি হচ্ছে বিজনেস স্টাডিজ ও আইবিএ। তো বাংলা, আচ্ছা, এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়, বাণিজ্য ও অবাণিজ্য, বিজ্ঞান ও মানবিক। উভয় গ্রুপের ছাত্রছাত্রীরা ভর্তি পরীক্ষা আবেদন করতে পারবে। বাণিজ্য ও অবাণিজ্য গ্রুপের ছাত্রছাত্রীরা নিম্নলিখিত বিষয়সমূহের উপর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। যারা হচ্ছে বাণিজ্য থেকে, তার জন্য বাংলা 10, ইংরেজি 25। অবাণিজ্য ক্ষেত্রেও সেম। আর বাণিজ্য ক্ষেত্রে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা 25, হিসাব বিজ্ঞান 25, ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ও বিপণন হচ্ছে 15। আর অবাণিজ্য মানে যারা সায়েন্স বা আর্টস থেকে দিবে তাদের ক্ষেত্রে সাধারণ জ্ঞান 50। টপিক কী কী? সাধারণ গণিত, অর্থনীতি, অ্যাপটিটিউড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। আর আইসিটি হচ্ছে 15, টোটাল হচ্ছে 100 মার্ক। ব্যবসায় প্রশাসন আইবিএতে ভর্তির জন্য বাণিজ্য ও অবাণিজ্য উভয় গ্রুপের পরীক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষায় ইংরেজিতে মোট 25-এর মধ্যে ন্যূনতম 10 পেতে হবে। আচ্ছা, একটা কথা বলে নিই যে মাঝে মধ্যে একটা মিমস দেখা যায় যে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনের অপশান কীরকম, মানে এমন টাইপের হয়ে থাকে যে 4টা একদম সিমিলার, যে দেখে বোঝার উপায় থাকে না যে আসলে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে এরকম। আচ্ছা, এবার বি ইউনিটের অধীনস্থ বিভাগসমূহ। হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, বাণিজ্য হচ্ছে 100, বিজ্ঞান 7, মানে মানবিক 3, টোটাল হচ্ছে 110টা সিট। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, বাণিজ্য থেকে 55, বিজ্ঞান 40, মানবিক 5, টোটাল 100। মার্কেটিং বিভাগ, বাণিজ্য 65, বিজ্ঞান 40, মানবিক 5, টোটাল 110। ফাইন্যান্স হচ্ছে ফাইন্যান্সের জন্য মানবিক 55, বিজ্ঞান 23, মানবিক 2, টোটাল 80। ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ, বাণিজ্য 45, বিজ্ঞান 23, মানবিক 2। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, বাণিজ্য 25, বিজ্ঞান 15, মানবিক 5। আইবিএ বাণিজ্য 22, বিজ্ঞান 18, মানবিক হচ্ছে 4, টোটাল হচ্ছে 559। আচ্ছা, এবার সি ইউনিট।
সি ইউনিটের কোশ্চেন হচ্ছে দুইভাবে ভাগ করা। একটা হচ্ছে আবশ্যিক, পদার্থ, রসায়ন, আইসিটি। পদার্থ 25, রসায়ন 25, আইসিটি 5। তো এই তিনটা হচ্ছে দিতেই হবে, 25টা করে থাকবে। পদার্থ, রসায়ন, আইসিটি 5টা, এই 55টা দিতেই হবে। আর খ হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক হচ্ছে কি কি দিতে পারবা? তুমি চাইলে হচ্ছে গণিত 25, জীববিদ্যা 25, মানে দুইটা ইন্ডিভিজুয়াল, হয় গণিত তুমি 25 দিলে টোটাল, অথবা জীববিদ্যা তুমি 25 দিলে টোটাল। অথবা কি করতে পারবা, জীববিদ্যা ও গণিত 13+12 দুইটা মিলে 25 দিতে পারবা। এখন হয়তো অনেকে জানো, সুবিধা কি, যদি তুমি গণিত অ্যান্সার করো তো হচ্ছে দেখা যায় কিছু কিছু সাবজেক্টে গণিত হচ্ছে ম্যান্ডেটরি থাকে, যে গণিতে এত পাইতে হবে। আর জীববিজ্ঞান যদি অ্যান্সার করো, কিছু কিছু সাবজেক্ট পেতে হলে দেখা যায় যে ভর্তি পরীক্ষায় জীববিদ্যায় এত পেতে হয় মিনিমাম। সো ওই ক্রাইটেরিয়া মানতে হইলে তোমার অ্যাকচুয়ালি এইটা হচ্ছে বেস্ট অপশন, যে জীববিদ্যা আর গণিত দুইটাতেই হচ্ছে অ্যান্সার করা লাগে। আচ্ছা, তো আমরা আসন সংখ্যা দেখি। আসন সংখ্যা অ্যাকচুয়ালি উল্লেখ করা নাই। আচ্ছা, যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী ক সহ খ শাখায় জীববিদ্যা প্লাস গণিত বিষয়ে উত্তর দিবে, তারা সি ইউনিটের সব বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে। যেটা আমি বললাম, যে যারা হচ্ছে জীব আর গণিত দুটো অ্যান্সার করবে, তারা সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হবে। যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী ক সহ খ শাখায় গণিত বিষয়ে উত্তর দিবে, তারা শুধুমাত্র সি ইউনিটের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ফলিত গণিত, শারীরিক শিক্ষা ও ক্রিয়াবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, ভূতত্ত্ব, খনিবিদ্যা, মনোবিজ্ঞান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এই বিভাগগুলোর জন্য বিবেচিত হবে। তার মানে তারা হচ্ছে বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পাবে না। আর যারা হচ্ছে ক সহ খ শাখা জীববিদ্যা বিষয়ে উত্তর দিবে, যারা ম্যাথ অ্যান্সার করবে না, তারা কি কি সাবজেক্ট পাবে? ফার্মেসির জন্য অ্যাপ্লাই করতে পারবে, প্রাণ রসায়ন ও প্রাণবিজ্ঞান, শারীরিক শিক্ষা ও ক্রিয়াবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিদ্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, চিকিৎসা মনোবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অ্যান্ড ক্রপ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে। ভর্তি পরীক্ষায় ক যেটা আবশ্যিক, সেখানে ন্যূনতম পাস হচ্ছে 25, আর খতে হচ্ছে ন্যূনতম 10 নম্বর সহ পাস হচ্ছে 40। আর যারা অবিজ্ঞান শাখা থেকে দিবে, যেমন মানবিক ও বাণিজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে, তাদের জন্য বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বা ভূগোল বা মনোবিজ্ঞান থেকে কোশ্চেন করা হবে। 25, 25, 30 টোটাল কোশ্চেন থাকবে 80টা। শর্তাবলী, যারা অবিজ্ঞান থেকে ভর্তি পরীক্ষা দেবে, তারা কি কি সাবজেক্টে ভর্তি হতে পারবে? ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, শারীরিক শিক্ষা ও ক্রিয়া। অবিজ্ঞান গ্রুপের পরীক্ষার্থীদের মধ্যে যাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভূগোল পঠিত বিষয় ছিল, কেবল তারাই ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে। গ শাখায় যারা ভূগোল বিষয়ে পরীক্ষা দিবে, তারা শুধুমাত্র ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে, যারা মনোবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিবে, তারা শুধুমাত্র মনোবিজ্ঞান, এবং যারা সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দেবে, তারা ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে। আচ্ছা, আসন বন্টন কি? শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞানে হচ্ছে 14 জন, ভূগোল ও পরিবেশবিদ্যা 10 জন, মনোবিজ্ঞান 22 জন। শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিভাগের আসন সংখ্যা বিজ্ঞান থেকে 16 জন, অবিজ্ঞান থেকে 14 জন, আর বিকেএসপি থেকে 10%। তো এই ছিল আজকের রাজশাহী ইউনিভার্সিটির সব কিছু ডিটেলসে আলোচনা করা হলো। এরপর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যখন হচ্ছে আপডেট করা হবে ওয়েবসাইট থেকে, তখন আমি জানিয়ে দিব যে হচ্ছে প্রাথমিক আবেদন কবে হবে, চূড়ান্ত আবেদন কবে হবে, ভর্তি ডেট কি চেঞ্জ হবে কিনা, ভর্তি পরীক্ষা ডেট চেঞ্জ হবে কিনা। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।